السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هو أكرم الذي وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم الذي تتمه بنعم الصالحين الذي لا جد له ولا مثل ولا مثل له ولا مثال ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا نذير له هو واحد القهار هو فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم
दुनिया की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलवल उला बिकमालिही সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করব না? তিনি বিস্তৃত সবুজ উদ্যান দিয়েছেন যেটি বান্দার জন্য অত্যন্ত কল্যাণকর। আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? তিনি মানুষকে পড়তে পড়তে শিক্ষা দিয়েছেন আল কোরআন। আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? যিনি মানুষকে পড়তে পড়তে শিক্ষা দিয়েছেন জ্ঞান। আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করছি যে মহান নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়েছেন। এই জন্য সমুন্নত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সকলে একসাথে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া لك الحمد كما ينبغي ولجلال وجهك وجه عظيم سلطانك الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় তিনার কালাম এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আর ভূমিকা নয়, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল কুরআনুল কারীম। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানুষকে পাঠানোর পরে একটি সনদ দিয়েছেন, যে সনদের মাধ্যমে সমগ্র মাখলুক তার জীবনকে পরিচালনা করবে। আমরা যখন কোনো প্রাতিষ্ঠানিক কোনো ক্লাসে প্রবেশ করি তখন আমাদেরকে প্রতিষ্ঠান থেকে একটি সিলেবাস দেওয়া হয়, কিভাবে 7 বছর একজন শিক্ষার্থী পড়াশোনা করবে না করবে এই ব্যাপারে একটি প্রতিষ্ঠান থেকে একটি গাইডলাইন দেওয়া হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষজনকে সৃষ্টি করে একটি গাইডলাইন দিয়েছেন, যাকে বলা হয় আল কুরআনুদ দাস্তুর। কোরআনকে বলা হয় সংবিধান। এই পৃথিবীর হাজার হাজার বানানো সংবিধান রয়েছে, একটি দেশ পরিচালিত হতে পারে, কিন্তু কোরআন ব্যতীত সমগ্র মুসলিম কোন দিন পরিচালিত হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পৃথিবীর বুকে পরিচালিত হওয়ার জন্য একটি দাস্তুর দিয়েছেন, একটি সংবিধান দিয়েছেন, সেই সংবিধান দিয়ে যেহেতু আমরা আমাদের জীবনকে পরিচালিত করব, অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই সংবিধানের নিয়ম নীতি, সেই সংবিধানের পরিচয় সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। আজ থেকে 600 কিংবা 700 বছর পূর্বে যখন এই বিশ্ব মুসলমানরা শাসন করতেছে, যখন খেলাফত প্রতিষ্ঠিত ছিল এই দুনিয়ার বুকে, সমগ্র মানুষ আল কোরআন এবং হাদিসকে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করেছে। যখন মানুষ কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলার কালাম এবং সুন্নাতের নবী থেকে যখন নিজের জীবনকে সরিয়ে দূরে নিয়ে চলে গেছে, সাথে সাথে মানুষের অধঃপতন শুরু হয়ে গেছে। আজ থেকে 600 কিংবা 700 বছর পূর্বে যখন আমরা অতীতের দিকে লক্ষ্য করি, এই যে সালতানাত পরিচালিত হয়েছে, প্রতিটি সালতানাত পরিচালিত হয়েছে আল কোরআনুল কারীম দিয়ে, আল হাদিস দিয়ে। প্রতিটি সালতানাত পরিচালিত হয়েছে, প্রতিটি সালতানাতের মধ্যে শান্তি বিদ্যমান ছিল। আজকে দুনিয়ার মধ্যে শান্তি নেই। আজকে দুনিয়ার মধ্যে রাহাজানি, মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, সমাজগুলো নিপীড়িত নির্যাতিত হয়েছে। সমস্ত মুসলিম আজকে এই
সকল অন্যায়গুলোর সাথে সকল পাপাচারগুলোর সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। আল্লাহ বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইনে দুনিয়ার কোন পরিচালিত হয় না হয়ে এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এমনটা কেন হলো? এর অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার বুকে তারা কোরআন কারীম থেকে দূরে সরে গেছে, আল হাদিস থেকে তারা দূরে সরে গেছে। আমি নিজে আমার আমি নিজে কোরআন থেকে অনেক দূরে। যদি আমি নিজে কোরআন থেকে দূরে না হতাম, তাহলে কোরআন সম্পর্কে যদি আমি নিজেকে পরিপূর্ণ রাখতাম, কোরআন সম্পর্কে যদি আমি নিজে সব জাননেওয়ালা হতাম, তাহলে আমার জীবনের মধ্যে শান্তি বিদ্যমান থাকার কথা ছিল। অথচ আমি আজকে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, রাষ্ট্রপতি সমাজ কর্তৃক সমাজের প্রতি মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আজকে সকল মানুষ, সমস্ত মুসলিম জাতি, সকল মুসলিম জাতি আজকে কোরআন কারীম থেকে অসংখ্য দূরে সরে রয়েছে, যার কারণে আজকে দুনিয়ার মানুষ নির্যাতিত, নিষ্পেষিত। আজকে দুনিয়ার মানুষকে দেখার মতো কেউ নাই। ওই জর্দানের মুসলমানরা আজকে নির্যাতিত হয়, দেখার মতো কেউ নাই। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হয়, দেখার মতো কেউ নাই। ওই যে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হয়, পাকিস্তানের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ওই যে ইন্ডিয়ার মুসলমানরা নির্যাতিত হয়, দেখার মতো কেউ নাই। দেখার মতো থাকবে কোথেকে? যদি আমরা কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করতাম, তাহলে আমাদের অনেক আইন থাকতো, আমাদের একজন আমির থাকতো, আমাদের একজন নেতা থাকতো, যে আমাদেরকে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার জন্য গাইডলাইন দিত। আমরা আজকে নেতার কথা মানি না, আমিরের কথা মানি না, আমিরের কথা থেকে দূরে সরে গেছি, যার কারণে আমাদের জীবনের মধ্যে আজকে পদে পদে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আজকে যদি একজন আমিরুল মুমিনিন থাকতো, একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতো, কিংবা একজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থাকতো, কিংবা একজন জিন্নুরাইন থাকতো, কিংবা একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতো, যদি খেলাফত আজকে প্রতিষ্ঠা করা থাকতো, তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে যে আজকে ইসরায়েলের নরপশুরা নির্যাতন করতেছে, এমনটা হওয়ার কোনো কথাই ছিল না, এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এই জন্য আমাদের উচিত হবে কোরআনুল কারীমের সামঞ্জস্যতা বজায় রাখা, কোরআনুল কারীমের নিকটতর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আল্লাহ তাআলা এর জন্য চমৎকার একটি সংবিধান দিয়েছেন। এই জন্যই তো কোরআনুল কারীমকে বলা হয় আল কোরআনুল দাসতুর। ইনশাআল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেয়, তবে আজকে এই কোরআনুল কারীম সম্পর্কে বিস্তারিত জানবো। আল্লাহ নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আমি দুইটি বিষয় রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই সমগ্র বিশ্বের আমার উম্মতগণ এই দুইটি বিষয় অনুসরণ করবে, ততদিন পর্যন্ত তারা কোনদিন পথভ্রষ্ট হবে না, তারা কোনদিন দল থেকে বিচ্ছিন্ন হবে না। সেই দুইটি বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকে তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করি না, অথচ সামায়েলে তিরমিজি হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয়কে পড়া করার মতো, প্রতিটি বিষয়কে অনুসরণ করার মতো পুস্তিকা হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমরা আজকে যে আল্লাহ নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানি না, আমরা যে কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করি না, এই জন্যই আমরা আজকে নির্যাতিত হচ্ছি। তো আমরা যে কোরআনুল কারীম সম্পর্কে অনুসরণ করব, যে কোরআন কারীম সম্পর্কে জানবো, যে কোরআনুল কারীমকে আমাদের অনুসরণ করা দরকার, সেই কোরআনুল কারীম সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? কথা বলছেন না কেন আপনারা? আমরা যদি কোন একটি বেনিফিট না দিই, তাহলে আমি মনে করবো যে আমি নিজেদের মাঝে আওয়াজ করতেছি। যদি আমাদের মধ্যে থেকে একটা বেনিফিট আসে, তাহলে আমি বুঝবো যে আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কোরআনের 91টা নাম বলেছেন।
সর্বপ্রথম নাম হচ্ছে আল হুদা, পথ প্রদর্শক। যে কোরআনুল কারীম অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিবেন। এই জন্যই কোরআনুল কারীমের একটি নাম হচ্ছে আল হুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে 91টা নাম দিয়েছেন তার মধ্যে প্রসিদ্ধ 10টা নাম রয়েছে। একটি নাম হচ্ছে আল হুদা, দুই নাম্বার নাম হচ্ছে আল কিতাব, গ্রন্থ। আল কোরআনুল কারীম হচ্ছে একটি গ্রন্থ। প্রতিটি গ্রন্থই গ্রন্থ, কিন্তু আল কোরআনুল কারীম এমন এক গ্রন্থ যার কারণে এই কোরআনুল কারীম সম্পর্কে বলেছেন কিতাব। প্রত্যেকটা কিতাবকে বলা হয় কালামুল কিতাব, কিন্তু এই কোরআনুল কারীমকে বলা হচ্ছে স্পেসিফিক কিতাবুল কালাম। আল কোরআনুল কিতাব, আল কিতাবু দাসতুর, আল কোরআনু দাসতুর বলা হচ্ছে। এই কোরআনুল কারীমের মধ্যে সাধারণ জ্ঞান নলেজ হিসেবে আমি কিছু কথা বলতেছি, এগুলো আপনারা আপনাদের নলেজের মধ্যে রাখবেন। একজন মুসলমান হিসেবে যদি আমরা এই কোরআনুল কারীম সম্পর্কে পূর্ণাঙ্গ অবগত না থাকি, তাহলে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিয়ামতের ময়দানে মুসলমান বলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি কিছু স্পেসিফিক সাধারণ নলেজ বলছি, অল্প কয়েক মিনিটের মধ্যে আপনারা এগুলো শুনুন এবং নিজে জানার জন্য প্রচেষ্টা করুন। আল কোরআনুল কারীমের মধ্যে সূরা রয়েছে 114টি সর্বমোট। এর ভিতরে মাক্কি সূরা হচ্ছে 86টি এবং মাদানী সূরা হচ্ছে 28টি। আল কোরআনুল কারীমের মধ্যে রূকু রয়েছে 540টি। আল কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে 5টি, যেটি সূরা আল তালাকের প্রথম 5 আয়াত, এবং পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল হয়েছে সর্বপ্রথম, যেটাকে সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন, কুরআনের জননী বলা হয়। এবং আল কোরআনুল কারীম সর্বপ্রথম নাযিল হয়েছে কদরের রজনীতে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান থেকে আরশে আজিম থেকে লাউহে মাহফুজে প্রেরণ করেছিলেন। ইনশাআল্লাহ আমরা প্রতিমধ্যেই জানবো কোরআন কি কোরআন, কোরআন এই কোরআনের পরিচয়, যেটা আমরা অনেকেই জানি না। আমাদের যখন আমাদের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন আমরা এর সূত্র বলতে নিয়ে আসি, আমার পিতা অমুক, আমার পিতার পিতা অমুক, আমার পরদাদা অমুক। কিন্তু আল কোরআনুল কারীম এমন কিতাব নয়, আল কোরআনুল কারীম এমন গ্রন্থ নয়, আল কোরআনুল কারীম এমন একটি কালাম যে কালাম নিজে নিজের পরিচয় দিচ্ছে। আমি যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, হে কোরআন তোমার নাম কি, হে গ্রন্থ তোমার নাম কি, কোরআনুল কারীম সূরা বুরুজের 21 নম্বর আয়াতে খুব চমৎকার করে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের নাম হচ্ছে কোরআনুল কারীম, এবং এটি একটি মর্যাদা সম্পন্ন গ্রন্থ। তার মানে আমরা প্রথম প্রশ্ন যখন কোরআনুল কারীমকে করেছিলাম, কোরআনুল কারীম তোমার নাম কি, সে নিজের নাম দিয়েছেন কোরআন বিল কোরআন, কোরআন নিজের নাম বলেছে আমার নাম কোরআন। আমি 2 নম্বরে কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, বুঝলাম তোমার নাম হচ্ছে কোরআন, তাহলে তুমি বলো তো তোমার বাড়ি কোথায়। কোরআনুল কারীম সূরা বুরুজের 22 নম্বর আয়াতের ভিতরে খুবই চমৎকার করে বলতেছেন, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে আরশে আজিম থেকে গিয়ে পূর্ণাঙ্গ রূপে একটি ফুল প্যাকেজিং করে লাউহে মাহফুজে প্রেরণ করেছিলেন। এই দুনিয়ার মানুষ শুধু করতে বছর ধরে দুনিয়ার মানুষের প্রয়োজনে যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে প্রয়োজন কিঞ্চিত করে জমিনের বুকে নাযিল করেছেন সেই লাউহে মাহফুজ থেকে। আমি এখন জিজ্ঞেস করলাম কোরআনুল কারীমকে, বুঝলাম তোমার নাম হচ্ছে কোরআন, আমি এরপরেও বুঝলাম যে তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, তাহলে এখন আমাকে বলো দেখি তোমার ভাষা কি। কোরআনুল কারীম খুবই চমৎকার করে
ইংরেজি কিতাব এমন একটি ভাষা যে ভাষা সকলের জন্য বোধগম্য, সকলে এই ভাষাকে বুঝতে সক্ষম হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাযিল করতেছেন। কোরআনুল কারীম নিজের পরিচয় দিয়েছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাহুম তা'কিলুন। আমার ভাষা হচ্ছে আরবি, আমি আরবি ভাষায় কথা বলি, আমার মধ্যে যা রয়েছে সকল কিছু আরবি। আরবিয়াতে একটি পূর্ণ বর্গময় একটি ভাষা আছে, এই ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, যে ভাষায় আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। আরবি এমন একটি ভাষা যে ভাষায় জান্নাতের মধ্যে জান্নাতি বান্দারা কথা বলবে। আরবি এমন একটি ভাষা যে ভাষায় আল্লাহ তাআলা যত পরকাল জীবনে যত বিষয়বস্তু রয়েছে, হযরত আদম আলাইহিস সালাম শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামতের মাঠ প্রতিষ্ঠিত হওয়া এবং জান্নাত জাহান্নাম পর্যন্ত সকল কিছু আরবিতে ব্যবহার হবে। এই জন্য আল্লাহ তাআলা আরবিকে একটি প্রাধান্যমূলক ভাষা হিসেবে বলেছেন। আমরা যদিও জানি যে বর্তমান সময়ে ইংরেজি হচ্ছে নাম্বার 1 ভাষা, কিন্তু আমরা এটি জানি না আরবি হচ্ছে স্বয়ং জান্নাতের ভাষা, যার কারণে মুসলমান সম্প্রদায়ের নিকট আরবি একটি গুরুত্বপূর্ণ ভাষা, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি বলতে যেহেতু কোরআন দিয়ে প্রশ্ন করেছিলাম, আমি জেনেছি কোরআনের নাম হচ্ছে কোরআন, আমি জেনেছি তার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, আমি জেনেছি কোরআনের ভাষা হচ্ছে আরবি। এখন আমি কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি কখন এই দুনিয়া থেকে নাযিল হলে? কোরআন সূরা কদরের মধ্যে খুব চমৎকার করে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীর বুকে এই জমিনের মধ্যে আমাকে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির হিদায়াতের উদ্দেশ্যে। আমি কোরআনকে যেহেতু প্রশ্ন করেছিলাম, আমি কোরআন থেকে জেনেছি যে তার নাম কোরআন, তার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, তার ভাষা হচ্ছে আরবি। আমি এটিও জেনেছি যে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীর মানুষের জন্য নাযিল করেছেন, এই পৃথিবীর মানুষের জন্য এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমি যদি এখন কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি কার মাধ্যমে পৃথিবীর বুকে আসলে, এই বিষয়টি সম্পর্কে কোরআন খুব চমৎকার করে বলতেছেন, নাযালা বিহি রূহুল আমিন। আমরা জানি আল্লাহ তাআলা বিশেষ 4 জন ফেরেশতা রয়েছে, এর অন্যতম একজন ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাধ্যমে আল্লাহ তাআলা 2 লক্ষ মতান্তর 2.5 লক্ষ আম্বিয়ার নিকট ওহী পাঠিয়েছেন। এই ফেরেশতাই হচ্ছে এই মালায়েকাই হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় রূহুল আমিন। কোরআনুল কারীমের ভাষায় কি বলা হয়? রূহুল আমিন বলা হয়। কোরআনুল কারীমের ভাষায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মুসলমান, আমাদেরকে যদি শর্ট কোশ্চেন এমসিকিউর মধ্যে যদি জিজ্ঞেস করা হয়, বেসিক নলেজ সম্পর্কে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা জানি না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি, আমরা জানি না কোরআনুল কারীমের অপর নাম কি, আমরা জানি না কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টি, তো আমরা কি কোরআন অনুসরণ করব? যদি কোরআন অনুসরণ করতেই হয়
বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্পেসিফিক নাজিল হয়েছে। আমাদেরকে এর মাধ্যমে দলিল দাও যে আমরা কিভাবে বুঝবো যে তুমি আসলে বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব চমৎকার করে সূরা ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলাল আবদি লিয়াকুন। আল্লাহ তাআলা ফুরকানকে প্রদর্শন কিতাবকে আল্লাহ নবী বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে। তার মানে আমরা দুইটা দলিল পেলাম, আল কোরআন স্বয়ং কোরআন বিল কোরআন, কোরআন নিজেই নিজের উত্তর দিচ্ছে, কোরআন নিজেই আমরা যখন কোরআনকে প্রশ্ন করছি সাথে সাথে কোরআন নিজেই নিজের প্রশ্নের উত্তর দিচ্ছে। কোরআন বলতেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছি। আমি এর পরবর্তীতে কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, হে কোরআনুল কারীম তুমি তোমার কথা সম্পর্কে বলো, কোরআনুল কারীমের মধ্যে তুমি তোমার নিজের কতটুকু যোগ্যতা রয়েছে, তুমি তোমার নিজের যোগ্যতা সম্পর্কে বলো। কোরআনুল কারীম নিজেই এক কথা নিজের যোগ্যতা সম্পর্কে উত্তর দিয়ে বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন খুব চমৎকার করে বললেন এটি এমন একটি গ্রন্থ যেটি হচ্ছে প্রজ্ঞাময় গ্রন্থ। আমি ইতিপূর্বেও বলেছি আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট রূপে নাযিল করেছেন, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। কোরআনুল কারীম কখনো ভুল হতেই পারে না। যেটি আসমানের গ্রন্থ থেকে, যেটি আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য নাযিল করেছে। আমরা যখন একটি বই দেখি কিংবা একটি কিতাব আমরা তৈরি করি, আমরা লিখি, আমরা এই কিতাবের শেষে বলতে পারি না যে এটি হচ্ছে পবিত্র কিতাব। এর মধ্যে আমি যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এটি হচ্ছে সর্বশেষ, আর কেউ এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বের করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আমাদের জন্য যখন নাযিল করলেন, যখন নাযিল আমাদের জন্য সমাপ্ত হয়ে গেল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে দিয়ে বললেন তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি আমার বান্দাদের উপর আকমালতু লাকুম আজকে দিনকে পূর্ণতা দান করেছি, আমি আমার বান্দাদের উপর আজকে নিয়ামতকে পূর্ণতা দান করেছি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে না। আল্লাহ তাআলা একে পূর্ণতা দিয়েছেন। কিন্তু এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি একটি কিতাবকে অঙ্কন করে, একটি কিতাবকে তৈরি করে, তাহলে এর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে। মানুষের স্মরণ শক্তি থেকে অনেক কিছু ছুটে যায়, মানুষের স্মরণ শক্তি থেকে অনেক কিছু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কোরআনুল কারীমটা একটি পূর্ণাঙ্গ একটি প্যাকেজ থেকে কখনো একটি বিষয়ও বাদ করার সম্ভাবনা নাই। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, কোরআনের জীবন, হাদিসের জীবন, এমন কোন বিষয় নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে নাই। প্রতিটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে বিষয় নিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গরূপে আলোচনা করা সম্ভব হয়নি, আলোচনা করেননি স্বইচ্ছায়, ওই সকল বিষয়গুলো আল্লাহ তাআলা তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিয়েছেন। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শরীয়তের প্রণেতা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই বিষয়টি হচ্ছে হালাল, তাহলে এই বিষয়টি হচ্ছে হালাল। এই আল্লাহ নবী যদি বলে এই বিষয়টি হচ্ছে হারাম, তাহলে এই বিষয়টি হারাম। আমাদের জন্য মানা এটি ফরজ হয়ে যায়। তার মানে আমরা বুঝলাম কি, কোরআনের মধ্যে কোনো কিছু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই। কোরআন নাযিল হয়েছে কার উপরে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল হয়েছে। কতদিন পর্যন্ত নাযিল হয়েছে? কত বছর? আপনারা বলেন না কত বছর? সুদীর্ঘ 23 বছর। আমি এগুলো শুরুতে বলে ফেলেছি। আমি বললাম না মুসলমান নির্যাতিত কেন? কোরআন থেকে দূরে। এই যে কোরআনের বেসিক নলেজ যেগুলো আছে, সাধারণ যে সকল জেনারেল নলেজ বলে, সেই সকল জেনারেল নলেজ গুলো নাই। তো সে ভিতর সম্পর্কে জানতে কি, এজন্য আমাদেরকে সর্বপ্রথম জেনারেল নলেজ গুলো জানতে হবে। এরপরেই তো আমি ভিতর সম্পর্কে গবেষণা
জেনেছি যে কোরআনের নাম কি? কোরআন। আমি জেনেছি কি? কোরআনের নাম কি? কোরআন। আমি জেনেছি কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। আমি জেনেছি কোরআন কোন দিন নাযিল হয়েছে? লাইলাতুল কদরে। আমি জানিছি কোরআনের ভাষা কি? আরবি ভাষা। নাহনু নাকুসু, সত্যতার সহকারে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আরবি ভাষায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য যা কিছু প্রয়োজন সকল বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি এরপরে জানলাম আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে সকল কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি যখন কোরআনকে প্রশ্ন করলাম, এই কোরআন তোমার মধ্যে যে সকল কথাবার্তাগুলো রয়েছে, এই সকল কথাবার্তাগুলো কে বলেছে? কোরআন খুবই চমৎকার করে বলতেছেন, তাওয়াজিলুম মিনার রাহমানির রাহিম। কোরআন খুব চমৎকার করে বলতেছেন, আমার মধ্যে যত কথা রয়েছে প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলতেছেন। এই দুনিয়ার মানুষের জন্য একটি প্যাটার্ন আল্লাহ তাআলা, একটি আকৃতি আল্লাহ তাআলা তৈরি করেছেন, আর এটি উম্মতের জন্য বাস্তবায়িত করেছেন আল কোরআনুল কারীম দস্তুর দিয়ে। তার মানে আমরা আজকে জানলাম আল কোরআনুল কারীমের মধ্যে সূরা রয়েছে কয়টি? 114টি। এর মধ্যে মাক্কি সূরা কয়টি? কথা বলেন না, মাক্কি সূরা কয়টি? মসজিদে আসলে সপ্তাহে একদিন আসলে যদি মসজিদ থেকে কিছু নিয়ে বাড়িতেই না যেতে পারেন তাহলে মসজিদে আসার কোনো ফায়দা আছে? আল্লাহ তাআলা জুমার একদিন কেন দিয়েছে? মানুষের কল্যাণের জন্যই তো জুমার একটা দিন দিয়েছে। মাক্কি সূরা হচ্ছে ৮৬টি, মাদানী সূরা হচ্ছে ২৮টি। আল কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম ৫টি আয়াত নাযিল হয়েছে, যেটি হচ্ছে সূরা আল-আলাকের প্রথম ৫ আয়াত। আল কোরআনুল কারীমের মধ্যে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে সর্বপ্রথম, যেটাকে বলা হয় সূরাতুল ফাতিহা অথবা উম্মুল কুরআন। কোরআনের জন্ম বলা হয় এই সূরাকে। আল কোরআনুল কারীমের নাম হচ্ছে কোরআন, কোরআনের ভাষা হচ্ছে আরবি। কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরের রজনীতে। আল কোরআনুল কারীমের মধ্যে যত কথা রয়েছে সব প্রত্যেকটি কথা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল কোরআনুল কারীম নাযিল হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এতটুকু আমরা অর্জন করতে পেরেছি তো? যদি আমরা কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে নিই, আমরা যদি স্বেচ্ছায় এই কোরআন থেকে দূরে সরে যাই, আমরা যদি একটি খামখেয়ালি মনে করি যে কোরআন কি, কোরআন তো একটি সাধারণ গ্রন্থ, তাহলে এটি কুফরি হয়ে যাবে। আমরা জানি কাদিয়ানীরা হচ্ছে কাফের। কেন কাফের? তারা কোরআনের একটি ছোট্ট একটি কথা মানে না, তারা মানে না বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা শুধু এই ছোট্ট কথাটি মানে না, যার কারণে তারা কাফের। না হলে কাদিয়ানী আমাদের চাইতেও কাদিয়ানীরা আরো বেশি ইবাদত করে। তারা মানে না যে আল্লাহ নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ পয়গম্বর। আমরা জানি, আমরা যদি মানি আল কোরআনুল কারীম, যদি আমরা পূর্ণাঙ্গ জানি এবং মানি, তাহলে তবে আমরা মুমিন হওয়া আমাদের পক্ষে সম্ভব। এর পূর্বে আমাদের পক্ষে মুমিন হওয়া সম্ভব নয়। ওই যে এরকম কাফেরই হয়ে যাবে যেরকম কাদিয়ানীরা কাফের হয়েছে। একটি হরফ যদি আমি আল কোরআনুল কারীম অস্বীকার করি তাহলে আমি কাফের হয়ে যাব, নিঃসন্দেহে কাফের হয়ে যাব। শুধু আমি কেন, বাংলাদেশের জাতীয় বাইতুল মসজিদ মুকাররমের যদি খতিব এসে বলে আপনি কাফের হবেন না, তাহলে এটি ভুল বলেছে। কথা বুঝেছেন? প্রত্যেকটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানতে হবে, মানতে হবে এবং আদায় করতে হবে। কি আমাদের উপর ফরজ? সুদ সম্পর্কে বলেছে আমি যদি সুদের বিধানগুলো না মানি তাহলে আমি কাফের হয়ে যাব। আমাকে বলেছে ঘুষের ব্যাপারে, আমি যদি ঘুষের বিধানগুলো কোরআনুল কারীম থেকে না মানি তাহলে আমি কাফের হয়ে যাব। ফরজ যে সকল বিধানগুলো সম্পর্কে আমাকে বলেছেন আমি যদি এগুলো না মানি তাহলে আমি নিঃসন্দেহে কাফের হয়ে যাব। ছোট্ট আরেকটি বিষয়, মাত্র আমরা বলি এই বিষয়টি মাত্র মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। আমাদের মধ্যে একটি সিম্পটম রয়েছে, আমাদের মধ্যে একটি বিষয়বস্তু রয়েছে, আমাদের মধ্যে একটি বিষয় লুকিয়ে থাকে যে আমরা মনে করি যে মাত্র মানে হচ্ছে মাত্র, এটা যদি আমি পালন করি তাহলে কোনো গুনাহ হচ্ছে না। মাত্র মানে হচ্ছে মাত্র মানে হচ্ছে হারাম, যেটা আল্লাহ অপছন্দ করে
এই জন্য আজকে জুমাতে আমরা প্রতিজ্ঞা করি আমরা আল কোরআনুল কারীম সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে জানবো, আল কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গ রূপে মানবো। আগামী বিশ্ব হচ্ছে একটি চ্যালেঞ্জিং বিশ্ব। আমরা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা যদি ঈমানের পরে বলিয়ান হতে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম রূপে পরিচয় দেওয়াটা কখনো সম্ভব হবে না। যখন দাজ্জাল পৃথিবীর বুকে আসবে, যখন ইয়াজুজ মাজুজ আসবে, যখন গজওয়ায়ে হিন্দ হবে, তখন আমাদের নিজেরা নিজেদেরকে মুমিন মুসলিম বলে পরিচয় দেওয়া সম্ভব হবে না। এর অন্যতম কারণ আমাদের ভিতরে ঈমান থাকবে না। আমরা কোরআন সম্পর্কে অধ্যয়ন করি না, কোরআন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না, আমরা হাদিস সম্পর্কে জানি না, হাদিস সম্পর্কে মানি না। এই জন্য আমরা কাফের। আমরা নিজেকে তখন মুমিন বলে আল্লাহর দরবারে সাব্যস্ত করার, এই পৃথিবীর বুকে টিকে থাকার, গাজী হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা উক্ত জুমায়, শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই কোরআনুল কারীম সম্পর্কে অন্তত ভিতরে আমার পক্ষে না জানা সম্ভব হোক, না আমি জানি, অন্তত যে সকল জিকে অর্থাৎ জেনারেল নলেজগুলো রয়েছে আমি সেগুলো সম্পর্কে জানি, জানার চেষ্টা করবো। সকলে বলছি ইনশাআল্লাহ।